অনেক ভাই কমেন্ট করেছে, ভাই বাজারে ক্লিয়ার বার্নিশটি পাওয়া যায়, এটা কেমন? আসলে কি আমরা এগুলো আপনার আপনার ব্যবহার করি না। আমরা ব্যবহার করি হলো গালা আর স্পিড, এমনকি থিনার, এমনকি কার্ফা গুলা ব্যবহার করে থাকি। কার্ফা দিয়া ব্যবহার করলে আপনার মালটা অনেক চকচকা, অনেকদিন লাস্টিং করে, অনেকদিন ভালো থাকে থিনার যেটি। আর এটা দিয়ে আমরা একটি ব্যবহার করেছিলাম আপনার দরজার ভিতরে ব্যবহার করেছিলাম 2 মাস পরে, এমনকি শুকাইতে অনেকদিন আটা আটা হইয়া থাকে, দেওয়ার পরে আটা আটা হইয়া থাকে। পরবর্তী বার্নিশ 2 মাস না 3 মাস পরে, এটা আমরা আজকে প্রায় 6 মাস হয়েছে কিনা হয়েছিল, পরে দরজার ভিতরে দেওয়ার পরে দেখি দরজার একটু কালচা সাইজ মেরা দিছে। এমনকি আপনার প্লাস্টিক সিস্টেম হয়ে যায়, যখন টান দিব প্লাস্টিক সিস্টেম হয়ে যায়, ওয়াটার গ্রুপের মতন হয়, পানি দিলেও আপনার ফান্ডা পড়া যাব। কত হলো আপনার বার্নিশটা কি হয়, মশমশা হয়ে যায়। বার্নিশটা যদি কোনো কারণ দিয়ে আপনি যদি ঢাকা শহরে যদি থাকেন, তাহলে বাসা পাল্লানোর সময় গসা টসা খাইলে পরবর্তী আর মিলান যাবে না, ওই যে গসাটা আর মিলান যাবে না। আর বার্নিশ যেটা, এটা আপনার মিলান যায়। আর এটা ওই যে একদম মোটা টাইপের হয়ে যায়, তাই জন্য এটা মিলান যায় না, এমনকি কালো হয়ে যায় বার্নিশটা। আর শুকাইতে অনেক সময় লাগে। আপনারা বিশেষ করে যদি ধারণা আমি দিচ্ছি, যদি আপনারা যদি পারেন, অবশ্যই আপনারা যে আগের যে থিনার আর কার্ফা দিয়ে আপনি যদি ফিনিশিং দেন, সব থেকে ভালো হবে। গ্যারান্টি দিয়ে বলে 100% ভালো হবে। কিন্তু এটা পুরাতন, মানে আমাদের, আমি কাজের বয়স হয়েছে যে 30 বছর। 30 বছর থেকে আমরা দেখতেছি গালা আর স্প্রেড আপনার থিনার দিয়ে আপনার কাজ করা হয়, যেটা কার্ফা বলা হয়। কার্ফা দিয়ে আপনার সব থেকে ভালো হয়। এমনকি আমরা কাঠের জগতে যারা আছে, অবশ্যই তারা ক্লিয়ার বার্নিশটি ব্যবহার করে না, ওরা ব্যবহার করে এই যে আমাদের পদ্ধতি, আগের পদ্ধতি, এগুলো ব্যবহার করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।